তো নমস্কার বন্ধুরা, সায়ন্তন সিম্পল লাইফে আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। তো এটা হচ্ছে কালকের ভিডিও। আমি পরের দিন মর্নিংয়ে ভয়েস দিচ্ছি। আমি শান্তিনিকেতন বিখ্যাত পৌষ মেলাতে যাচ্ছি, তার জন্য আমি ব্ল্যাক টি শার্ট পরে নিয়েছি। চলুন যাওয়া যাক। তো আমি গাড়ি থেকে নেমে গিয়েছি। এটা হচ্ছে আপনার জামবনির কাছে একটা পার্কিং থেকে অনেকটাই হেঁটে যেতে হয়। তো এই দেখুন যাচ্ছি সামনে। খুব সুন্দর ছিল, শীতের রোদ্দুর ছিল, খুব নরম, পিঠে গায়ে হাতে মেখে রোদ্দুর মেখে যাচ্ছি। সামনে আমার মা আর দিদি যাচ্ছে। এ দেখুন, এটা বোলপুর ফায়ার সেফটি অফিস। আমাকে একটু কাশিও হয়েছে, সরি। দেখুন দুপাশে আপনার টি শার্ট, গায়ের চাদর, কাপ, প্লেট, চীনামাটির প্রচুর দোকান বসেছিল মেলার বাইরেও। এগুলো খুব সুন্দর লাগছিল। এ দেখুন, এদিকে আবার পোস্টার। এটা হচ্ছে বিশ্বভারতী 1 নম্বর গেট। প্রচুর লোক। দুপুরবেলা আমরা চুজ করেছিলাম, কারণ এক তো সন্ধ্যে থেকে ঠান্ডা লাগবে, আর দ্বিতীয়ত দুপুরবেলা একটু ফাঁকা থাকে। তো এই জন্য দেখুন, খুব সুন্দর কাগজ ফুলের গাছ। এই বাড়িটা সবাই ফটো তুলছিল, এত সুন্দর। সামনে থেকে আরও সুন্দর দক্ষিণ হাওয়া। বাড়িটার নাম লাল রঙের বাড়ি। জানি না কে থাকে বাড়িটাতে, খুব সুন্দর সাজানো গোছানো। এই দেখুন বন্ধুরা, অনেক দিন পর এই কাগজের এই জিনিসগুলো দেখতে পেলাম। এগুলোর নাম কি আমি ভুলে গেছি। আপনারা যদি জানেন তো আমাকে কমেন্টে জানাবেন। সামনে একটা বিরিয়ানির দোকান। এই দেখুন বন্ধুরা, এদিকে ঘুগনি চা পাওয়া যাচ্ছিল, ওদিকে বিরিয়ানি। এত মানুষের ভিড় এখানে। শীতের প্রসাধনী নেমে গেছে এখানে। একদিকে ফুল, এগুলো হচ্ছে সব প্লাস্টিকের ফুল। এই মুখোশগুলো অনেকদিন পর দেখলাম, খুব সুন্দর লাগছিল। খুব দাম, নইলে একটা কিনতামও। প্রচণ্ড কানকাটা দাম। বেলুনগুলো খুব সুন্দর, বেলুন কার্টুনগুলো। সামনে আমার বাবা হেঁটে যাচ্ছে। এইটা হচ্ছে আপনার বিশ্বভারতীর কোনো একটা অফিস, আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি। এগুলো হচ্ছে কম্বল, একজন শুয়ে রেস্ট করছে। যারা বিশ্বভারতীতে পড়ে রেগুলার, তাদের কাছে একটা চেনা রাস্তা। এটা হচ্ছে আপনার বিদ্যাভবন। বিদ্যাভবনটাও খুব সুন্দর। দেখুন, প্রচুর লেপ। এখানে গেট খোলা রাখা উচিত নয় লেখা ছিল। এই যে গজা, মিষ্টি গজা, গরম জিলাপি ভাজছিল, অনেকেই খাচ্ছিল। বাট এগুলো বাদাম ভাজা, কাঁচা বাদাম। এগুলো ভাজা নয় বাদামগুলো। যে দেখুন, আমরা মেলাতে অলরেডি প্রবেশ করে গেছি। এগুলো হচ্ছে আপনার খাজা, নিকুতি, এগুলোর দোকান। জিলাপি, প্রচুর জিলাপির দোকান এসছিল। এদিকে আপনার রেকাবি ঢাকা আসন, পাপোশের দোকান। তো দেখুন বন্ধুরা, এই যে মিষ্টির দোকান রয়েছে, গুল্লাঠি। অনেকদিন পর দেখলাম এখানে পাথরের বাটি আমরা একটা নিয়েছি। এখানে লোহার নানা ধরনের বঁটি, গাঁইতি, ঝাঁঝরা, তারপর রুটি সেকার এখান থেকে একটা কালো কড়াই নিয়েছি। তারপর মুড়ি মাপার সের, রুটি করার তাওয়া, সব পাওয়া যাচ্ছে। ঘরোয়া যা জিনিস দরকার, হামালদিস্তা ছোট বড়। এখানে আপনার শাল পাওয়া যাচ্ছে নানা ধরনের, অল্প দামি, হালকা শীতের জন্য ভালোই। এই যে দেখছেন কত ভিড়, অনেক মানুষ এসছে, অনেক জায়গা থেকে অনেক মানুষ এসছে, সুদূর কলকাতা থেকেও অনেক মানুষ এসছে।
শান্তিনিকেতনের পৌষ মেলাতে। দেখুন বন্ধুরা, আমরা ভিড় ঠেলে ঠেলে এগিয়ে যাচ্ছি, জিনিসও দেখছি। এই যে এখান থেকে আমার মা শাড়ি নিয়েছে, ওই যে এই যে ঝুড়িটাতে অনেক শাড়ি ছিল। তো আমরা ওই লাল পাড় কলকা প্রিন্টের শাড়ি নিয়েছি একটা। এখানে আমরা চাউমিন, চিকেন পকোড়া, ভেজিটেবল চপ এসবের দোকান ছিল। এখানে ন্যাপথালিনের দোকান। এখানে 10 টাকা হরেক মালে ইমিটেশনের জিনিসপত্রের দোকান। এখানে 5 টাকা হরেক মাল অনেকদিন পর দেখলাম, এখনকার দিনে এগুলো ছোটোবেলায় আমরা সবাই জানি স্কুল থেকে কিনতাম, কাঁচের একটা বোতলে বা গ্লাসে রাখতাম, লাল নীল মার্বেল পাথরের মতো। তো কালার কিনিনি। প্রচণ্ড গরম লাগছিল, সোয়েটার পরেছিলাম। এই যে আমার দিদি আমাকে দেখলো, ও ব্লগ অত আসতে চায় না। এখানে বাচ্চাদের নানা ধরনের বল, বেলুন, ছোটো ছোটো পুতুল পাওয়া যাচ্ছে। এখানে আপনার সব কাঠের জিনিসপত্র, চুড়ি রাখা, কাঠের হামালদিস্তা। দেখুন বন্ধুরা, আমরা পড়ন্ত দুপুরের রোদ গায়ে মেখে বেড়াচ্ছি। এখানে নানা ধরনের ওই বন্দুকগুলো একটা কিনেছি। কি কি কিনলাম সেগুলো আপনাদেরকে আমি পরের একটা ব্লগে ভালো করে দেখাবো। এখানে মেহেন্দি করছিল, এটা শাঁখের দোকান। এখানে আবার লোহার শিব ঠাকুর, নানা ধরনের ছোটো ছোটো পুতুল, এই আপনার কাগজের ফুলগুলো বিক্রি হচ্ছে। এখানে বাঁশি। এই যে আমি একটা ঠান্ডা লাগছিল বলে একটা গেঞ্জি কাপড়ের জ্যাকেট পরে নিয়েছি। এই যে এখানে ভ্যানিটি ব্যাগের দোকান, অল্প টাকায় ভালোই ভ্যারাইটিস ব্যাগ পাওয়া যাচ্ছে। এই যে কোকা-কোলা, এটা একটা হচ্ছে আপনার মকটেলের দোকান, কাউন্টার করেছিল। এইদিকে আপনার জিন্সের প্যান্ট এগুলো সেই রুমে ঝোলায়। আমরাও একটা নিয়েছি, আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, আমরা এখনও যাচ্ছি বা মেলার মধ্যেই আছি। যে সামনে প্রচুর স্প্রিং পটেটো, রামা, মুম্বাই ফ্রুটিকুল। এই যে আমরা একটা কুলফি, মালাই কুলফি নিচ্ছি, দারুণ টেস্ট ছিল। এই ঠান্ডাতেও বেশ ঠান্ডা ঠান্ডা জমে গেল। ওই যে কিছু দূরে কটন ক্যান্ডি দেখা যাচ্ছে, হলুদ, পিঙ্ক। এখানে মেয়েদের ক্ল্যাচার, কানের দুল সব বিক্রি করছিল। ভাইটা সুন্দর সুন্দর পাখি ছিল, টিয়া পাখি, বাট আমরা নিইনি এখান থেকে। তো দেখুন, আমি আপনাদের মেলাতে ঘুরে এসেছি। মেরিগো রাউন্ডগুলো বন্ধ ছিল, ওই জন্য ওইদিকে আর ভিডিও করিনি আমি। এখানে ঘুগনি, পাপড়ি চাট সবই পাওয়া যাচ্ছিল, খুব ভাল লাগছিল। কাল বিকেলটা জমে গিয়েছিল পুরো। এখানে মোমো পাওয়া যাচ্ছে। এই যে আমার মা। বন্ধুরা, আমার খুব ভীষণ ঠান্ডা লেগে গেছে। এই যে দেখুন, একটা মেরিগো রাউন্ড স্টার্ট হচ্ছে, সেকেন্ডটা শুধুই চলছিল। এখনই বন্ধ ছিল, এখনই শুরু হলো। এখানে যত গাজরা সম্ভার আছে। এই যে দেখুন বন্ধুরা, শীতকালে এই দাদাটার কাছ থেকে ওরা নদিয়া থেকে এসছে, ভাপা পিঠে বানাচ্ছিল আর পাটি সাপটা বানাচ্ছিল। এই যে আমরা ক্ষীর দিয়ে নিয়েছি, ক্ষীর আর নারকেলের ক্ষীর ছিল। তো আমরা বললাম আমরা ক্ষীর নেব। দেখুন উল্টাচ্ছে। এই শীতকালে বাঙালির পিঠে না হলে চলে না, বলে পিঠে খেলে পেটে সয়। তো সেই হচ্ছে ব্যাপার। আমার বাবা একটা টেস্ট করছিল, বাট আমি করিনি।
এই যে এখানে প্রচুর, এখানে একটা মূর্তি আমরা কিনেওছি ঘরের জন্য, প্রচণ্ড দাম, তাও একটা কিনলাম। যে ঘরের মধ্যে এই যে এখানটা একটা কিনেছি, ঘরের মতো ছিল ওইটা, আমাদের 480 টাকা নিয়েছে। এখানে নানা ধরনের বালাপোষ, তারপর তাকিয়া ছিল, রাজাই ছিল। তাই আমি জিজ্ঞেস করছিলাম এই দাদাটাকে। তারপরে আমরা এলাম বইয়ের সম্ভারে, বই মেলার মতনই, এখানে প্রচুর ধরনের বই ছিল, খুব ভাল লাগছিল, অনেকক্ষণ ধরে পড়ে পড়ে নিলাম। এটা হচ্ছে সুরুল রাজবাড়ির ওখান থেকে একটা সেন্টার খুলে এসছিল, ওরা কাঠের জিনিসের প্রতি এ করে, এটা ন্যাশনাল জুট বোর্ড, মানে এখানে সব জুটের কাজ পেয়েছি। একটা অনেক জিনিসও নিয়েছি, এই যে জুটের চটি, জুটের থলে, জুটের মালা, কানের। এই যে আমরা এই কাকাটার কাছ থেকে লেমন টি খাচ্ছিলাম, বিকেল হয়ে গিয়েছিল, খুব চা চা করছিল মনটা। দেখুন এই গণেশ, খুব সুন্দর লাগছিল। এই যে এই পাটের পুতুলগুলো একটা নিয়েছি, হলুদ ড্রেস পরা একটা নিলাম, থেকে একটা থলেও নিয়েছি, খুব সুন্দর থলেগুলো। এটা হচ্ছে আপনার দেওয়ালে ঝোলানোর জন্য নানা ধরনের আর্ট। এগুলো আপনার খাবার টেবিলের ম্যাট, ছোট বাবুই পাখি। এত সুন্দর সুন্দর ব্যাগ ছিল, মনে হচ্ছিল সব দোকানপত্র সব কিনে নিই। ছিল নানা ধরনের মাটির জিনিসপত্র, পটের জিনিসপত্র মেশানো ছিল, মাটি আর পাট। কিন্তু পাটের অনেক ধরনের জিনিসপত্র ছিল, ব্যাগ, গোল ব্যাগ, বালতি ব্যাগ, অনেক ধরনের ব্যাগ ছিল। এখানে নানা ধরনের প্রিন্টের থলে ছিল, ববি প্রিন্টের থলে, অনেকদিন পর দেখলাম এগুলো খেরোর খাতা। এই একটা স্ট্যান্ড আমরা নিয়েছি, আমরা এই বধূ কোন আর লাগলো চোখে, এই স্ট্যান্ডটা নিয়েছি। আর এই ক্যালকাটার পুরনো মানচিত্রের স্ট্যান্ডটা নিয়েছি, ফটো স্ট্যান্ড। হ্যাঁ, নানা ধরনের সিনেমার পোস্টারের ইয়ে ছিল। এই কেন্ডলিগুলো নেবার খুব শখ ছিল, বাট উনি দামে দিলেন না, খুব ভাল লাগছিল। এই বেতের চেয়ার, টেবিল, এগুলো খুব সুন্দর, যদি ওগুলো নিয়ে কাঠের পেঁচাগুলো খুব সুন্দর, এখানে শালগুলো বেশ সুন্দর, সাজি বসার মোড়া, টি টেবিল, ল্যাম্প, খুব সুন্দর জিনিসপত্র সব। নানা ধরনের বাটিকের জিনিসপত্র ছিল, একটু ঠান্ডাও লাগছিল মনটা। ওই জন্য তন্দুরি চা নিলাম, গরম গরম, দারুণ খেতে ছিল মন। তো এটা ফাইনালি পরের দিন। আমার ব্লগটা কেমন লাগলো বলবেন অবশ্যই। আমার চ্যানেলটা যদি ব্লগগুলো দেখতে চান তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যদি পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এটা পরের দিন সকালে, কালকার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ অনেক রাত হয়ে গিয়েছিলো, 11টা বেজে গিয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে।